ট্রেন চলাচল বন্ধ থাকায় অগ্রিম কাটার টিকিট ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর পাশাপাশি এ সকল স্থান থেকে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টির ট্রেন বন্ধ থাকায় কেমন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, আর এই বিআরটিসি বাস সার্ভিস যে চালু করা হয়েছে সেগুলো কোন কোন পয়েন্ট থেকে কখন ছাড়বে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা। আমরা জানি যে বিআরটিসি কর্তৃপক্ষ থেকে কিন্তু রেল বাস চালু করা হয়েছে। সেই বাস কিন্তু দুটো জায়গা থেকে ছাড়ছে, কমলাপুর রেল স্টেশন এবং বিমানবন্দর স্টেশন থেকে ছাড়ছে। এছাড়া বিভিন্ন জেলা পর্যায়ে বাস সার্ভিস রয়েছে। আপনারা যেটা দেখাচ্ছে কমলাপুর থেকে কিন্তু একের পর এক বাস ছেড়ে গেছে। এই পর্যন্ত যদি এটা এখনই বের হয় স্টেশন ছেড়ে, তাহলে 7টি বাস হবে। এছাড়া কিন্তু কমলাপুর থেকে 6টি বাস এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি বিআরটিসির পক্ষ থেকে, যে বিমানবন্দর রেল স্টেশন থেকে কিন্তু এখন পর্যন্ত 9টি বিআরটিসির বাস সার্ভিস ছেড়ে গিয়েছেন। আর এছাড়া তারা তাদের পক্ষ থেকে আরও জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণের বাস রাখা হয়েছে। যাত্রীদের চাহিদার উপর নির্ভর করেই কিন্তু সেই বাসগুলো একের পর এক ছাড়া হবে, যাত্রীদের যেন কোনো রকমের দুর্ভোগ না হয়। আসলে দুর্ভোগ যদিও হচ্ছে না এমনটা না, যাত্রীদের মধ্যে কিন্তু সুনন্দা আমরা এখানে মিশ্র প্রতিক্রিয়া জানতে পারছি, দেখতেও পাচ্ছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অনেক অসুস্থ রোগীরা আছেন যারা হচ্ছে যে এই ট্রেন বন্ধ হওয়াতেই আরও বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, কারণ ট্রেনের যাত্রাটা ভ্রমণটা তারা একটু স্বস্তির মনে করেন, এমনটাই বলছিলেন। অসুস্থ রোগীদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হচ্ছে। আর বাদবাকি যারা আছেন কেউ বলছেন যে এটা হুট করে বন্ধ করে দেওয়াটা ঠিক হয়নি, আগে থেকে জানালে ভালো হতো। কেউ বলছেন যে বন্ধ করে দেওয়া হলেও যে তাৎক্ষণিকভাবে বিআরটিসির বাস সার্ভিসটা তারা ব্যবস্থা রেখেছেন রেল কর্তৃপক্ষ, সেটার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তা না হলে হয়তোবা আজকে এই কমলাপুর স্টেশনে আমরা যাত্রীদের জনজীবনের যে ভোগান্তি সেটা আরও বেশি করে পরিলক্ষিত হতো। এবং যাত্রীরা বারবার একটা কথাই বলছেন, যে কোনো ধরনের দাবি, যে কোনো ধরনের আন্দোলন যেটাই হোক না কেন সেটা যেন জনদুর্ভোগে পরিণত না হয়, সেটা যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সচেষ্ট থাকেন এবং জনসাধারণের পক্ষে যেটা স্বাভাবিক হয় সেটাই যেন তারা সুনির্দিষ্টভাবে তা বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করেন। সুনন্দা, বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।